হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অনুরাগের ছোঁয়া নতুন আপডেট। তো নতুন আপডেট দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা ভালোবাসা আমাকে অনেক উপরে নিয়ে যেতে পারে। তো রান্না বান্নার একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। দীপাকে একটা চিঠি আসছে, তো দীপার বাবা মা সেটা দেখালো দীপাকে আর অনেক অনুরোধ করলো। তো দীপা হ্যাঁ বলে নাই। এটা নিয়ে রাত্রের বেলা ভাবছিল, ভাবতে ভাবতে দীপা বলল, আমি আর ওই জগতে ফিরে যাব না যে জগৎ থেকে আমি ফিরে এসেছি। এদিক দিয়ে দীপা বলল, আমি লোকের আড়ালে থাকতে চাই, সবার সামনে থাকতে চাই না, স্বপ্নের ঘোরে। এদিক দিয়ে সূর্য সামনে হাজির হলো। দীপা দেখে অবাক হলো, বলল, ডাক্তারবাবু আপনি কোথায় চলে গেছিলেন? এই বললে ডাক্তারবাবুকে জড়িয়ে ধরলো দীপা। সূর্য বলল, দীপা আমি অনেক দূরে চলে গেছি সোনাকে নিয়ে, তুমি আমাদের এত সহজে খুঁজে পাবে না। আমাদের খোঁজার জন্য তোমাকে অনেক চেষ্টা করতে হবে। তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, আমাদের খুঁজে নাও। এই বলে সূর্য চলে গেল। দীপা অনেক ডাকছিল, শুনছিল না। তো দীপা সিদ্ধান্ত নিল সে যাবে। এদিক দিয়ে দীপা স্টেশনে পৌঁছে গেল। দীপার বাবা মাও পৌঁছে গেল। অনেক কথা বলল দীপাকে, বলল, মা তোর সাথে আমরা যেতে পারছি না, তোকে একা একাই যেতে হচ্ছে, তুই যা। এদিক দিয়ে দীপা প্রণাম করে চলে যাচ্ছিল, অমনি সেই মেয়েটি হাজির হলো সামনে আর বলল, দিদি তুমি চলে যাচ্ছ? তুমি যখন হোমে রান্না করতে তখন আমি তোমার রিল ভিডিও বানিয়ে অনেক ভাইরাল হয়েছি, তাই তোমাকে একটা গিফট দিতে চাই। তোমার জন্য একটা চ্যানেল খুলে দিয়েছি, মায়ের ছোঁয়া। তুমি এই চ্যানেলের লগইন সব কিছু আমি দিয়ে দিলাম, তুমি এই চ্যানেলে কাজ করো। এই বলে দীপা বিদায় নিয়ে চলে যাচ্ছিল। তখনই ট্রেনের দরজার মধ্যে দেখলো সোনা রূপা দাঁড়িয়ে আছে। বলল, মা এত দেরি করছো কেন? আসো, আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার জন্য, তোমার সাথে আমরা যাব। এই বলে সোনা রূপা ডাকছিল। এদিক দিয়ে দীপার মুখে অনেক হাসি ফুটলো। দীপা ওদের দেখে খুবই খুশি হলো আর দৌড়িয়ে গেল। তখনই সোনা রূপা নেমে আসলো, বলল, মা আসো, তুমি যেখানে যাবে সেখানেই আমরা যাব, তোমাকে ছাড়া কি আমরা যেতে পারি? সবসময় সোনা রূপা তোমার কাছে থাকবে। এদিক দিয়ে সোনা চলে গেল, ট্রেনের ভিতর রূপা গেল না। তো সোনা বলল, মা তুমি এত দেরি করলে কেন? আমরা দাঁড়িয়ে আছি। তো দীপা তো খুশি। এদিক দিয়ে রূপা কিন্তু ট্রেনে উঠেনি। রূপা ওর মাকে টাটা দিচ্ছে আর ট্রেনটা ছেড়ে যাচ্ছে। দীপা রূপা রূপা বলে ডাকছে, রূপা চলে আয় চলে আয়। এই বলে ডাকতে ডাকতে রূপা আসেনি ট্রেনের মধ্যে। আর দীপা একটুর জন্য পড়ে যাচ্ছিল। এক লোক দীপাকে টান দিয়ে বাঁচালো আর বলল, এরকম কেউ কি করে কখনো? একটু হলে তো পড়ে যাচ্ছিলেন, আপনি কোথায় যাবেন? আপনার টিকিট কোথায় দেখি? পরে টিকিটটা নিয়ে দীপাকে তার সিটে পৌঁছে দিল লোকটা। তো দীপাকে বলল, আপনি এখানে বসেন। দীপা বসতে না বসতেই এদিক দিয়ে রূপাকে স্বপ্নে দেখলে। রূপা বলল, মা এরকম কি কেউ করে? আমি তো সবসময় তোমার সঙ্গেই আছি। এ কথা শুনে দীপা আগের কথা কল্পনা করছিল। দীপা যেখানে গেছিল ফ্যামিলির সবাই একসাথে ওইখানে যে পিকনিকের মতন আনন্দ করছিল আর অনেক কষ্টের কথা বলল যে সোনা ওকে বলল, তোমাকে আমি চাই না। সে কথা ভাবছিল। ভাবতে ভাবতে বয়স্ক লোকেরা দীপার সাথে বসছিল, অনেক গল্প করছিল। তোমার হাজবেন্ড কোথায়? তোমাকে একা একা ছেড়ে দিয়েছে কেন? এই এই শহরে একা একা ছেড়ে দেয় কখনো? এদিক দিয়ে লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। দীপাকে বলছিল, দিদিভাই এটা আমার সিট। দীপা তখন উঠে যাচ্ছিল। লোকটা বলল, না আপনি এখানেই বসেন। তখন দীপা বলল, আপনি আমার এত উপকার করছেন কেন? আপনাকে তো আমি বলিনি এত উপকার করতে। তখনই দীপার ভিডিওটা দেখালো, মুখ দেখা যায় না, শুধু রান্না বান্না খাবার গোছানোর ভিডিওটাই দেখা যায়। তখন লোকটা বলে, এই রান্নাটা আমার খুব পছন্দ। শুয়ে শুয়ে লোকটা ভিডিও দেখছিল। এদিক দিয়ে দীপার ঘুম ভেঙে গেল। তখনই লোকটা বলল, যখন ওনারা রান্না করে তখন মায়েদের একটা মশলা থাকে না, ওই মশলার রান্নাটা আমার খুবই ভালো লাগে। এর কিছুক্ষণ পরে দীপা ট্রেন থেকে নেমে গেল আর বলল, এদের বাসা তো বুঝছি না, কোন জায়গায় এসে পৌঁছালাম। এর মধ্যে বয়স্ক লোকেদের হাতে সেই লোকটা চিঠি দিয়ে গেল। এদিক দিয়ে চিঠিটা হাতে নেওয়ার পরে রূপাকে স্বপ্নের মধ্যে দেখছে, দীপার হাত ধরে মা মা বলে নিয়ে যাচ্ছিল।